সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জাতীয় সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান, খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, একটি সুন্দর আয়োজনে আমরা শরীক করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি একটি কথাই বলি, একটা হলো যে সভাপতির সম্পর্কে, যার নাই কোনো গতি সে হয় সভাপতি। সভাপতির দুইটা দায়িত্ব, একটা সবার আগে আসতে হয়, সবার পরে যেতে হয়। আরেকটা দায়িত্ব হইল শুনতে হয় বেশি, বলতে হয় কম। কাজে এইটাও আমি পালন করব ইনশাআল্লাহ। আমরা রসগোল্লার কথা শুনছি, অনেক মিষ্টি, অনেক ভালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো সুস্বাদ, সুফল কিছুই পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের কথা জীবনভর শুনে আসতেছি। মসজিদ ওয়াহি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ইমাম সাহেব নামাজের পর পরে দোয়া করেন, কিন্তু এই পর্যন্ত হাসানা চোখে দেখলাম না। দিন দিন খারাপের দিকে যাচ্ছি, ভালোর দিকে যাচ্ছি না। হাসানা এত দোয়া হচ্ছে, ইমাম সাহেব সালাম ফিরে এবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু কোথায় হাসানা? দিন দিন দেখি যা অতীতে ছিল না তাও নতুন নতুন আবিষ্কার হচ্ছে, দুর্নীতি পদ্ধতি আবিষ্কার হচ্ছে। তাতে এই জন্য প্রয়োজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বৎসর তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, কিন্তু 13টি বৎসরে একটা মূর্তিও বাইতুল্লাহ থেকে বের করতে পারেননি। 360টা মূর্তি তার ভিতরে ছিল, একটা মূর্তি বের করতে পারেন নাই, কারণ তার হাতে পাওয়ার ছিল না, ক্ষমতাটা তার হাতে নয়, ক্ষমতা আবু জাহলদের হাতে ছিল। যার কারণে তাওহীদের দাওয়াত দেওয়া সত্ত্বেও, মূর্তির বিরুদ্ধে কথা বলা সত্ত্বেও মায়ের খেয়েছেন, কিন্তু একটা মূর্তিও বাইর করতে পারেন নাই। কিন্তু যখন মদিনায় আসলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্রপ্রধান হলেন, 8ম হিজরিতে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, আজকে ক্ষমতা তার হাতে। এবং আজকে 1 রাকাত নামাজও পড়েননি বাইতুল্লাহর সামনে রেখে। এই 13 বছর নামাজ পড়েছেন, মূর্তি ভিতরে রাখে, বাইতুল্লাহর সামনে রেখে সালাত আদায় করেছেন। আজকে 1 রাকাতও পড়েনি, আগে বাইতুল্লাহ পরিষ্কার করেছেন, মূর্তি সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে বাইতুল্লাহ পরিষ্কার করে তারপর তিনি নামাজ আদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু পাঠালেন, যাও যেখানে কবর উঁচাভাবে সমান করে দিবে, যেখানে মূর্তি আছে ভেঙে চুরমার করে দিবে। পাওয়ার, এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। যখন মক্কা থেকে মদিনা আসবেন, আল্লাহ দোয়া শিখিয়ে দেন নিজেই, যে আপনার পক্ষ থেকে একটা পাওয়ার দেন, যে পাওয়ার আপনার বিধান বাস্তবায়নে আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। কাজে রাষ্ট্রীয় পাওয়ার, এটা হলো রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য এই পাওয়ার মেয়েটা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে কিছুই করতে পারেন নাই, কিন্তু বাকি 10 বছর সবটাই করেছেন, কোনোটা বাদ দেন নাই, কারণ পাওয়ার তার হাতে। তো কাজে আমি মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক তৈরি করেছেন, তিনি পাওয়ার হাতে নিয়েছেন, তার পাশের লোক ছিল আবু বকর, ওমর, ওসমানের মতো মালিক, আরও অনেকেই ছিলেন। ঠিক আজকেও এই দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই, দেশকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সংস্কার আরও কিছু করতে চাই, প্রয়োজন হইল পাওয়ার। আশা করি আমাদের আমির জামাতের নেতৃত্বে আশেপাশে আলহামদুলিল্লাহ বিজ্ঞ জনগণ তৈরি হয়েছে, যোগ্য লোক তৈরি হয়েছে। এখন দেশের জনগণ যদি এটাকে সাপোর্ট দিয়ে যায়, জনগণ যদি তার সাথে থাকে, তাহলে ইনশাল্লাহ সম্ভব হবে এদেশকে পরিবর্তন করা, সম্ভব হবে এদেশকে সঠিকভাবে গাইড করা। এই দেশে অনেক মসজিদ আছে, এই দেশে অনেক বক্তা আছে, অনেক ওয়াইজ আছেন, অনেক বুজুর্গ আছেন, অনেক খানকা আছে, কিন্তু বাইতুল্লাহর মতো ঘর দ্বিতীয় কোনো ঘর নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ দ্বিতীয় আরেকজন মানুষ নেই। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যোগ্য লোক তৈরি হয়নি। এত লোক থাকা সত্ত্বেও মক্কায় কিন্তু আল্লাহর বিধান জারি হয় নাই, মূর্তি বের হয় নাই। এই দেশে এই বললে হবে না, এই দেশে অনেক মসজিদের দেশ, এই দেশে অনেক বুজুর্গের দেশ, এই দেশে অনেক আলেম ওলামার দেশ, এই দেশে অনেক মাদ্রাসা আছে, এই দেশে অনেক খানকা আছে। এইটাতে আত্মতৃপ্তির কোনো সুযোগ নাই। এই দেশে কখন ইসলাম আসবে না যদি ওই নেতৃত্বের আসনে গ্রহণ না করে। ড্রাইভিং সিটে বসতে হবে, ড্রাইভিং সিটে বসে তারপরে এবার সঠিকভাবে গাইড করবেন।
ড্রাইভিং সিটের ভুল করে প্যাসেঞ্জাররা স্বচ্ছ থাকতে হবে, সুদ তসবির দিলে হবে না, ড্রাইভার ঘাতে না ফেলাইবে। এই জন্য যারা প্যাসেঞ্জার আছেন তারাও সোচ্চার থাকবে, ড্রাইভার যদি ভুল করে তাকে সতর্ক করে সত্যির পর নিয়ে আসবে। তো আমি আর কথা বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা কষ্ট করে এসেছেন এবং এই যারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের শুকরিয়া জানিয়ে সর্বোপরি মোহাম্মদ রব্বুল আলামিন শুকরিয়া জানিয়ে শুকরিয়া আদায় করে আমি বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের ছোট্ট একটু আয়োজন আছে, যদি আপনারা আমাদেরকে একটা মিনিট সময় দেন। আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম ডক্টর শফিকুর রহমান এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী এবং অন্যান্য অতিথিবৃন্দ। সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন, ক্রেস্ট গ্রহণ করছেন ডাক্তার শফিকুর রহমান এমপি মহোদয় এবং তাকে ক্রেস্ট সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী। সম্মানিত প্রধান অতিথি তিনি ক্রেস্ট দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন। প্রফেসর আ.ফ.ম খালিদ হোসেন স্যারকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী। প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত প্রধান অতিথির হাত থেকে সম্মানিত সভাপতি মহোদয় তিনি ক্রেস্ট গ্রহণ করছেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয় ক্রেস্ট দিবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজক বিরোধী দলীয় সম্মানিত হুইপ এবং সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা রফিকুল ইসলাম খান এমপি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত প্রবন্ধকার আমাদের সবার প্রিয় এবং আজকের এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছেন প্রবন্ধ দিয়ে প্রফেসর ডক্টর আ.ক.ম আব্দুল কাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক, তাকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রবন্ধকারকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া আমরা সকলকে। এবং সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি মহোদয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং আমির ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী, তাকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান এমপি মহোদয়। সবাইকে ক্রেস্ট যার যার কাছে পৌঁছে দেওয়া এবং সকলের ক্রেস্ট ইনশাআল্লাহ তাআলা আপনাদের জায়গায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান, জাযাকুমুল্লাহু খাইরান। আপনাদের সহযোগিতার জন্য সম্মানিত প্রধান অতিথি সভাপতি মহোদয়, প্রবন্ধকার এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির পক্ষ থেকে আবারও অনেক অনেক আন্তরিক শুকরিয়া মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন আপনাদের সবাইকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি এর পক্ষ থেকে আপনাদের সবাই